সুটাং সুজা হয়ে পড়ে আছে, ফওলাদি হাত কাজে লাগছে না। কথায় কথায় যখন বলতে দাঁত ভেঙে দেবো, আর হাত ওঠে না। কথায় কথায় বলছে ঠ্যাং ভেঙে দেবো এদিক দিয়ে গেলে, আর ঠ্যাং কি দিয়ে ভাঙবে? পা নড়ে না, প্যারালাইসিস হয়ে গেছে। বাচ্চাটা এসে বলছে আব্বা তোমার গম্ভীর হাত, তোমার আপনার ফওলাদি হাতের তাকতটা একবার দেখাও। মরার পরে মরে গিয়ে গোসলের তক্তায় সুটান সুজা হয়ে পড়ে আছে, আব্বা নড়েও না চড়েও না। হাত তুলতে যাই এইরকম ওঠে, আব্বা বসো বলে বসাতে যাই, চাগিয়ে কষ্ট করে আব্বা খাড়া দাঁড়িয়ে যাই, শিখ হয়ে গেছে। চালা লাঠি, চালা জবান, চালা হাত, চালা ঘুষি, চালা লাঠি, কথা বুঝতে পারছে না। দে হুঙ্কার, মাল ঠান্ডা। কারণ ওর পার্টিকুলার সময় এসে গেছে, কারণ সব কিছুর একটা শেষ আছে, এটা মাথায় রাখবেন। তাই আমার নবীজি আমাদের শোনালেন, শোনো তুমি ভাবছো সবকিছু তুমি, মানে আমরা যে বলি না শেষ তাকে যারা ইহা মনে করে আমরাই চিরজীবী না হইব কয় না, যখন আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন তোমার আজল এসে যাবে একটা লম্হা আগে নয়, একটা লম্হা পিছে নয়, মাল ঠান্ডা করে দেবে, কিছু করার না। কথা বুঝতে পারছেন না? মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সেই জিনিস দিয়ে গেলেন, শিখে আমাদের মানে আপনাদের সবাইকে দিয়ে গেলেন যে কোন রাস্তাটা তুই বেছে নিবি। কেন দাদা হুজুর দাদার বাপ দাদু ছাড়া আপনারা ওয়াজ জানেন না? সত্যি বাপ দাদার ওয়াজ বন্ধ করুন তো। ইউটিউবারদের জিজ্ঞেস করুন, কতগুলো কমেন্ট এসে গেছে তার কোনো ঠিক নেই। বেশ করছি, বাপ দাদার ওয়াজ করছি, 100 বার করবো, 500 বার করবো। কারণ ফুরপুরায় শুয়ে আছে বড় মাজার দেখতে পান, ওটা কার আপনারা সবাই মিলে বলুন তো? ফুরপুরা শরীফের যে বড় ওই যে জিয়ারত করে হাজার হাজার লক্ষ লক্ষ মান, কার কবর ওটা? সবাই মিলে বলে আপনাদের দাদা হুজুর, আপনার বাপের বাপ দাদা হুজুর কেন বলছেন? আবু বকরের কবর বলতে পারেন না? চোখ ফেটে পানি এসে যাবে ভাইজান। আমাদের ঘাড়ে রক্ত নেই ওইভাবে বলার, আমাদেরও দাদা হুজুর আপনার একার না ভাইজান। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখুন, আমার দাদু নয়, আমার দাদু পূর্ব ভারতের সবার দাদা হুজুর, বলুন না সুবহানাল্লাহ। আমার মেজে হুজুর আমার একার নয়, আমার 5 হুজুর আমার একার নয়, আমার আব্বাকে আমি একা আব্বা বলি না, আমার চাচাকে একা চাচা বলি না, এটাই বুঝতে হবে। আমাদের সবাইয়ের তিনি, আমার সবাইয়ের দাদা হুজুর। অতএব আমরা আমাদের দাদা হুজুরের সুনাম তো করবই করব। আমার দাদা হুজুরের সুনাম সৌদি আরবের মাদ্রাসায়ে সাওলাতিয়া থেকে যে বই গ্রন্থ বার হয় তাতে কিন্তু আরবিরাও করে, বলেন না সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের সুনাম, আমার মেজো হুজুরের সুনাম মাদ্রাসায়ে সাওলাতিয়া থেকে যে প্রসপেক্টার বার হয় তাতে আমার মেজো হুজুরের সুনামটাও করে, তারা আরবি মানুষ। আমার দাদু আমার নয়, বাদশাহ আমির রিদওয়ান, আপনার আমির ফয়সাল আমির রিদওয়ান মারফুজ, যে তিনি চাইলে হাদিসের সনদ পেয়েছিলেন, 40টা হাদিস গ্রন্থের পারদর্শী ছিলেন, ওটা আমাদের কেউ নয়, সৌদির তরফ থেকে আমির রিদওয়ান মুজাদ্দিদে জামানের হাতে তুলে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। ওর মধ্যে আরো 20টা হাদিস গ্রন্থের সনদ আমার মুফতি আজম পেয়েছিলেন। আমার দাদু আমার নয়, মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলার ফতোয়ার হাওয়ালা, ফতোয়ায়ে মাহমুদিয়া দারুল উলুম দেওবন্দ থেকে বার হয়, তার মধ্যে আমার দাদুর কিতাবের হাওয়ালাও দেয়া আছে। অতএব আমার দাদু, আপনাদের দাদুগুলো আমাদের শুধু নয়, সারা দেশ সারা বিশ্ব তাদেরকে কাবিল বলে মেনেছে। তাই আমরা দাদু বাপ বলে একটু ওয়াজ করি, এটা আমাদের ভালো লাগে। তোমার বাপ পারেনি, তোমার দাদু পারেনি, এখন তার কবরে যে সালাম দেবে না, বাপ দাদুর কবরে লাঠি দিয়ে পিটবে, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমাদেরটা পেরেছে তাই আমরা বলছি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা ঠিক বলছে না ভুল বলছে? আমাদেরটা পেরেছে, তোমারটা পারেনি, তুমি তার কবরে যে সালাম দেবে না, লাঠি দিয়ে মারবে, তুই কেন মেয়েরা হুজুরের দাদু হতে পারিসনি?
কি আমি যুক্তির বাইরে কথা বলছি? আর এমনই একটা সম্পর্ক, বাপদাদর ওয়াজ যখন করি, এরা বাপদাদু ছাড়া ওয়াজ জানে না, ধর্ম ব্যবসা করে, এই করে। হ্যাঁ বলুন, নো প্রবলেম, আরো বেশি করে বাপদাদু বলবো আমরা। কারণ এইসব চাল চেলে আমাদের মুরব্বীদের, 5 হুজুর, দাদা হুজুর বসে রামলা থেকে যত আলেম আমাদের কথা, সিলসিলার কথা বলতে দেবেন না ভেবেছেন? কোরআন হাদিস বলাবেন শুধু না। এই চাল আপনাদের ফেলিওর আমরা ধরে ফেলেছি, যাতে নতুন বাচ্চাগুলো আর তাদের চিনতে না পারে। এখানে জেনারেশনটা অফ করে দেওয়ার জন্য আমাদের পাম মারা হয়। আর আমরা তো কোরআন হাদিস শোনাই বাপদাদু ছেড়ে। এখন আমরা তোমাদের চাল ধরে ফেলেছি, আরো বেশি করে বাপদাদুর ওয়াজ করবো। 500 বার করবো, 100 বার করবো। তোমার নেই, তুমি পারো না, তুমি ব্যর্থ। আমাদেরটা আছে, আমরা বলতে সফল। এসব চলবে না, বন্ধ করো। হুজুর বাপ দাদার তো ওয়াজ করছেন, আমার দাদার ওয়াজ আমি করলে তোমার যদি কষ্ট হয়, তো আমার আর এক দাদু হযরতে আবু বকর সিদ্দিকী খলিফাতুল মুসলিমিন, তার ওয়াজ তোরা কোন আক্কেলে করিস আগে বল। সেও তো আমার দাদু। আমার 33 পীরের দাদুর ওয়াজ করতে খুব ভালো লাগে না? আল্লাহ আমাদের নসিব তাই করেছিলেন যে সিলসিলায় ফুরফুরা শরীফের প্রতিটি মানুষের 33 পীরের রুহানি দাদু, তার নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। বলুন না সুবহানাল্লাহ। আর তাদের পীর মুর্শিদ জাতা খানদানে আসেনি, সৌদির জমিন থেকে এসেছিল মুজাদ্দিদে জামানকে নিয়ে যে ইন্টারন্যাশনাল সেমিনার, আব্দুল্লাহ আল বাকি। তিনি নিজে পরিষ্কার বলছে যে আমরা শুনেছিলাম কুরাইশদের একটা গরো, তারা তৃতীয় বিশ্বের দিকে ধর্ম প্রচারের লক্ষ্যে চলে গেছে। আজ যদি আমরা এই সেমিনারে না আসতাম, আমরা বুঝতে পারতাম না এই সেই আবু বকর আমাদের হারিয়ে যাওয়া কুরাইশকে খুঁজে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিসর থেকে এসে সেই এক কথা বলে গেল। এখন তাদের মুখটা কি করে বন্ধ করবে? পীর আবু বকর সিদ্দিকীকে ওই গ্রামের মধ্যে কতগুলো ডাব চোরার রাজমিস্ত্রি সীমাবদ্ধ করতে চাচ্ছে না। পীর আবু বকর হি ওয়াজ ইউনিভার্সাল ফিগার। সারা পৃথিবীর বুকে দেখুন, তার একটা, যারা পড়াশোনা করে মুজাদ্দিদে জামান সম্পর্কে, তারা বিলক্ষণ জ্ঞান রাখে। গরম আছে। ভাইজি আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঘটনার ওয়াজ আমি করি না, একটা ঘটনা ধরলে 2 ঘন্টা লেগে যাবে। কন্টেন্ট বেস আপনাদেরকে কিছু শোনাচ্ছি। কেন আপনারা মুজাদ্দিদে জামানকে ভালোবাসেন, কেন আমাদেরকে ভালোবাসেন, কেন আলেম ওলামা প্রত্যেক, শুধু আমার বাড়ি নয়, যে কোনো আলেম ওলামাকে কেন আপনারা শ্রদ্ধা করেন, আর করতেই হবে আমাদেরকে। একটা মানুষ হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। বলতে বলতে চলে আসলাম, একটা হচ্ছে রূহ আর একটা হলো জিসম। দেহ আছে আর রূহ আছে, দুটো জিনিস আপনার মধ্যে আছে। আর যদি রূহ না থাকতো, আদম আলাইহিস সালামকে আল্লাহ পুরো সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে রেখে দিলেন। শয়তান এসে দেখছে যে জান্নাতে এটা কি জিনিস, এটা কি জিনিস হলো জান্নাতে? বাবা লম্বা লম্বা হাত, একটা গোল মাথা আছে, ও বাবা ওর মধ্যে দুটো চোখ, ছিদ্র আছে, বিশাল লম্বা লম্বা পা আছে, এটা কি জিনিস হলো? শয়তান কি করলো, আদম নবীর নাক দিয়ে ভেতরে ঢুকে গেছে। তখন কিন্তু ভেতরে রক্ত, ফ্লুইড বা লিকুইড কিচ্ছু ছিল না। শয়তান কি করলো, আদম নবীর নাক দিয়ে ঢুকে গেছে। ঢুকেছে বলে বাবা কি অন্ধকার, লাঞ্চে চলে গেছে। বলছে বাবা হবে না, পার হয়ে এসেছে, এসে ফের খাদ্যনালী দিয়ে ঢুকেছে, ঢুকে সোজা স্প্লিনে চলে গেছে, স্প্লিন থেকে প্যানক্রিয়াসে গেছে, ওখান থেকে গেছে আপনার লিভার, ওখান থেকে ঘুরছে ভেতরে যে বাবা আর একটা পাইপ যাচ্ছে, সেখান থেকে ঢুকে দেখছে যে কিডনিতে চলে গেছে। বাবা কি সরু জায়গা, আবার ব্যাক করে এসছে, এসে দেখছে স্মল ইন্টেস্টাইন ঘুরতে আরম্ভ করছে, ঘুরতে 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 হাঁপিয়ে গেছে। বাবা লার্জ ইন্টেস্টাইন, বিশাল বড় ইন্টেস্টাইন, মানে শেষে। ওখানে যে একটু রেস্ট দিয়ে বলছে আর গেলে হবে না, আর একটু নিচের দিকে যেতে গেছে,
রেকটাম দিয়ে বার হয়ে গেছে। নাক দিয়ে ঢুকলো, কোথা দিয়ে বেরোলো ওইটা বলতে নেই, ওর একটা সুন্দর ভাষা আছে তো। উপর দিয়ে ঢুকলো, নিচে দিয়ে বার হয়ে গেল। কি হবে বলে দিন, চিন্তা করো। উপর দিয়ে ঢুকলো, নিচে দিয়ে বার হয়ে গেল। যার জন্য আদম সন্তানের নিচ দিয়ে যাই নির্গত হয় সেটাই হচ্ছে নাপাক, কারণ ওটা শয়তান বেরোবার রাস্তা। সুবহানাল্লাহ বলেছেন তো, আল্লাহর কুদরতের উপর সুবহানাল্লাহ বলেছেন তো। যার জন্য নিচ দিয়ে যাই বেরোবে ওটা হচ্ছে নাপাক। এই খচ্চরদের কাছে বলছে, এসব শুনলে আপনাদের বৈঠকিতে বসে বলবো, সে এমন জিনিসকে পাক বলে দেয় যেটা বার হলে গোসল ফরজ হয়ে যায়, আবার হাদিস দিয়ে বুঝাবে। কথা বুঝতে পারছেন না? তারই নাম হচ্ছে কথিত আহলে হাদিস। কি সর্বনাশে ব্যাপার, মানে মরবেন সে শান্তিও নেই। চলেন বেরিয়ে শয়তান দেখছে, বাবা এটা কি জিনিস, ভেতরে অত মেকানিজম, অত কারুকার্য আছে, তারপরেও কারা? আমাদের আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এরকম দেখতে 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 মুখ থেকে এক ফোঁটা লালা যেয়ে পড়ে গেল আদম নবীর শরীরের উপরে। শয়তান চলে গেল, আল্লাহ ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও, আমার আদমের শরীরের উপরে একটু লালা পড়েছে, শয়তানের লালা পড়ে নাপাক হয়ে গেছে, ওখান থেকে গোশত খবলে তুলে নাও। ফেরেশতা যে ওখান থেকে গোশত খুবলে তুলে নিল। কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান জন্ম নেবে প্রত্যেকের শরীরে ওই দাগটা কিন্তু আজও রয়ে গেছে। ওটা কি? আমাদের নাভি। বোঝা যাচ্ছে তো নাকি? এবার শুনেছিলেন আগে? এই কেমন নতুন নতুন লাগছে না? একটু এনেছেন যখন শুনেন না। ওটা হচ্ছে আমাদের নাভি, সোররা বলা হয়, ওখান থেকে কাবলে তুলে দেয়। তাফসীর শোনাচ্ছি আমি, ইয়ার কি করা কথা শোনাইনি, আমাদের নাভি। আচ্ছা, আপনি ঘর তৈরি করেছেন, এত সুন্দর একটা বাড়ি, যে দেয়াল যদি ফুটো করে দেন দেখতে ভালো লাগবে? গাড়ি কিনেছেন, যদি বডি ফুটো করে দেন দেখতে ভালো লাগবে? আমার আল্লাহ আমাদের বডি ফুটো করে দিয়েছে, ওটাই বিউটি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি মেয়ের জন্য জামাই দেখতে গেছেন, দেখার পর জামাই খালি গায়ে যখন বডি বার করেছে, নাভি নেই। শালা ভূত না কি রে, নাভি নেই কেন? ওই ছেলে কেমন বলছে, হেবি সুন্দর দেখতে, পড়াশোনা বলছে বিএড করেছে, আর কি ভালো ব্যবসায়ী, ঘেরিরও ব্যবসা আছে, ফের আপনার শিক্ষিত ছেলে, ফার্ম আছে, সব আছে, তো বিয়েটা দাও। নাভি নেই ছেলের, বিয়ে দেবেন? তো আল্লাহ তাই তো আল্লাহ কোরআন পাকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই তাকওয়িম কথা তাফসীরে সানাউল্লাহ পানিপতি এত সুন্দর করেছেন যে বলছে হাসান মানে সুন্দর, জামিল মানে সুন্দর। তাকওয়িম কথা এত কঠিন ওয়ার্ড আল্লাহ কেন ব্যবহার করলেন? যে তাকওয়িম কথার অর্থ হচ্ছে যুগ উপযোগী সুন্দর, পরিকাঠামোগত দিক থেকে, স্ট্রাকচারের দিক থেকে, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, আল্লাহ শরীরে যা তৈরি করেছে আমাদের পরিকাঠামোগত দিক থেকে আল্লাহ সুন্দর করেছে। দ্যাটস ওয়াই আমার আল্লাহ বলছে ফি আহসানে তাকওয়িম, সব সৃষ্টির মধ্যে তুমি সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। বনের হরিণ কি সুন্দর না? বনের হরিণ সুন্দর না? জঙ্গলে যান না, হরিণ দেখেন না? আমাদের সুন্দরবনের পাশেই আছে। হ্যাঁ সুন্দর ভাইজান, কি সুন্দর, যখন চড়ে বেড়াই, তৃণলতা খায়, দেখতে বড় খুব সুন্দর লাগে। বনের হরিণীও সুন্দর, তুমিও সুন্দর। লজিক লাগাও, তাহলে তুমি চতুষ্পদ জন্তুর মতো সুন্দর। আল্লাহ সেই জায়গা বন্ধ করে দিলেন। কি? আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সুন্দরের সাথে সাথে মর্যাদা দান করেছি। আমাদের মর্যাদা আছে না নেই? যে মর্যাদা, সে সন্দেশকালীর লোককে আবার কি বোঝাবো? কোন থানা? সন্দেশকালী থানা। মর্যাদার আপনাদের কি বোঝাবো? আপনারা তো সব বুঝে গেছেন। হুগলির মানুষ আমরাও তো বুঝে গেছি।
সারা বাংলার মানুষ তো বুঝে গেছে মুজাদ্দিদে জামানের যে রেখে যাওয়া তার দোয়া সিলসিলা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুলিয়াতের দরজা দান করেছে। আপনি যদি মনে করেন যে ওদের এখানে কিছু করতে দেবো না, টিকবে কিছু? টিকবে কিছু? ইতিহাস তাই বলে। আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে, দেখাই কোথায়? আমরা মর্যাদা দেখাই শ্বশুর বাড়ি যাওয়ার সময়। সারা জীবন আলাই বসে বিড়ি টেনে টেনে বিড়ির বাবার নাম ভুলিয়ে দিল, সালা শ্বশুর বাড়ি যাওয়ার সময় সিগারেট কিনেছে। হ্যাঁ গো, বলছে আমি যাতা জিনিসের পেছন চষি না, দেখাচ্ছ লম্বা সিগারেট টানে না। বন্ধু বান্ধব আছে শ্বশুর বাড়ি, আসসালামু আলাইকুম জামাই কখন আসলেন? এই সকালের দিকে এসেছি, এসে দুটো খেয়ে এই বসে আছি, গরমের সময় গাছের নিচে জল করার হাওয়া খাচ্ছি। পকেট থেকে বার করলো একদম বিদেশি সিগারেট, বুঝলেন, এটা বার করে ঠোঁটে লাগালো। ঠিক মতো টাইম মতো বাসটা যদি পেতাম, এতে ঠোকে বাসটা ঠিক মতো পেলে আরো সকাল সকাল আসা যেত। এখন সব কি হয়েছে, 10টার বাস 12টায়, 12টার বাসে লাস্টে গাড়ি ভাড়া করে চলে আসলাম, বুঝলে। আমি ঠুকছে, ধরাই নেই। সে চলে যাওয়ার পরে তাড়াতাড়ি করে খুলে ঢুকিয়ে দিয়ে পকেটে রেখে ট্যাঙ্ক থেকে বিড়িটা বার করে, বউ এসে বলছে কি হলো ওইটা খেলে না? যে একটা 22 টাকা দাম, জানিস? মর্যাদা দেখেছেন। ওয়াহাফিজিল লিসানে, জবানে হেফাজত করো। এই একটা হাদিসের বাস্তব রূপ দিতে গেলে কত দিক বার হয় বোঝা যাচ্ছে। বাইক কিনে মস্তানি দেখিয়ে চলে এলে, বুলেট কিনেছে, যাতা ব্যাপার নয়, পাছায় কড়া পড়ে আছে, সাইকেল টেনে টেনে এরকম কড়া পড়ে গেছে, এখন বুলেট কিনে মস্তানি দেখাচ্ছে। সোজা এসে পায়ের উপর পা তুলে দিয়ে বসে বলে, এদিকে আয়। আগে ডাকতো ভাই শোনো, এখন ডাকছে এদিকে আয়। শালা ডাকছি শুনতে পাচ্ছি, কানে কি হয়েছে? হ্যাঁ, এ মনে মনে বলছে, দেখছিস কিরম করে ডাকছে, একটু ভালো করে ডাকতে পারে না? ওই যাস কেন? হ্যাঁ, বলে গেলে 200টা টাকা দেবে, গরিবের বাচ্চা, একদিনের সংসার চলে যাবে, জানিস? ও যা বলে শুনতে হবে, আর কি করা যাবে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমার ওয়াজের সোজাসুজি মানে সোজাসুজি করুন, তা নাহলে এমন একটা গল্প শোনাবো সব না।